হ্যালো স্টুডেন্টস, ক্লাস 7। তো তোমাদের এই আধুনিক গণিত বইটা তোমরা দেখতে পাচ্ছ। রাইটার হচ্ছে কেশবচন্দ্র নাথ। তো এই বইটার মানে যে ইউটিউব ভিডিও করা আমি স্টার্ট করে দিয়েছি। তো এটা হচ্ছে তোমাদের বীজগণিতের 8 নম্বর ভিডিও। তো আমার হচ্ছে টার্গেট হচ্ছে যে পুরো এই টোটাল বইটার একদম হচ্ছে ভিডিও তৈরি করে দেওয়া। তো মানে ইউটিউব ভিডিওর মাধ্যমে মানে এই যে কেশবচন্দ্র নাথ এই বইয়ের অঙ্ক যেন যাতে মানে যে সমস্ত স্টুডেন্ট একদম শিখতে পারে, সেইভাবে আমি ব্যাখ্যা সহকারে তোমাদের অঙ্ক একদম হচ্ছে সলভ করছি। ঠিক আছে? তো এই চ্যানেলে যদি তোমরা একদম নতুন হও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং মানে একদম পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবে, যেন এরপরে ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও। ঠিক আছে? দেখো, যে আজকের অঙ্ক হচ্ছে মানে 63 নম্বর অঙ্ক, পেজ নাম্বার 212। আর প্রশ্নমালা হচ্ছে 3.1। লেখা আছে যে 2x+3y = 9 এবং xy = 3 হলে 4x² + 9y² এর মান কত? তাহলে এই অঙ্কটা এইভাবে করা যেতে পারে, একদম সিম্পল অঙ্ক, যে 4x² + 9y² লেখা যায় 2x এর হোল স্কোয়ার প্লাস 3y এর হোল স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে হবে। স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এখানে দুটো সূত্র আছে। প্রথম সূত্র কি আছে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। দ্বিতীয় সূত্র আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই দুটো সূত্রের মধ্যে আমাদের 1 নম্বর সূত্রটা চয়েস করতে হবে। কেন? কারণ হচ্ছে এখানে প্লাস আছে, এখানে যেহেতু প্লাস আছে তাহলে কি লিখবো? 2x কে এ ধরবো আর 3y কে বি ধরবো। 2x+3y এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে 2x, বি মানে 3y কি হবে এখানে? আর একটু মানে যদি ক্যালকুলেশন করা যায় তাহলে কি হবে? 2x+3y এর হোল স্কোয়ার মাইনাস 2×4, 3×4 12xy। এবার 2x+3y এর মান এখানে দেওয়া আছে 9, তার এই যেখানে 9 এর হোল স্কোয়ার মাইনাস 12 × এর মান আছে 3। তাহলে কি হবে? 81 মাইনাস 36 কি হবে? বিয়োগ করলে 6 এর কত হলো 11, 5 হলে হবে 1, 3 × 4 4, 45 আনসার। এটা হলো আনসার। ঠিক আছে? তাহলে এইভাবে অঙ্কটা সলভ করে দেওয়া যেতে পারে। আর হচ্ছে এই অঙ্কটা আবার হচ্ছে বিকল্প পদ্ধতিও কিন্তু এখানে করা যেতে পারে। বিকল্প পদ্ধতি কেমন ভাবে? যে বিকল্প পদ্ধতি অর্থাৎ 2 নম্বর পদ্ধতি, যেটা দেওয়া আছে যে শর্ত যে 2x+3y = 9 দেওয়া আছে, এই শর্ত ধরে অঙ্কটা একদম তৈরি করা যায়। তাহলে উভয় পক্ষে আমি স্কোয়ার করে দেবো। তাহলে 2x+3y এর হোল স্কোয়ার = 9 এর হোল স্কোয়ার। তাহলে কি লেখা যেতে পারে? 2x+3y এর এটাকে সূত্র ভাঙলে তাহলে কি করা যায়? দেখো, যে 2x এর হোল স্কোয়ার প্লাস 2 × 2x × 3y প্লাস 3y এর হোল স্কোয়ার = 81। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙলাম। এবার কি হচ্ছে দেখো, 2x এর হোল স্কোয়ার মানে হচ্ছে 4x² প্লাস 3×4 12xy প্লাস 9y² = 81। তাহলে বা 4x² আর প্লাস 9y² কে এক সাইডে আনো, আর 12 এখানে xy এর মান কত 3, তিনটা এখানে গুণ করে দাও = 81। তাহলে কি বার হলো? তাহলে বা 4x² প্লাস 9y² = 3 × 36, ও পাশে গেলে মাইনাস, তার মানে 81 মাইনাস 36। তাহলে কত হবে? 5 হলে 1, এদিকে 4 4, 45। এটা হলো আনসার। তাহলে এইভাবে দ্বিতীয় পদ্ধতিতেও অঙ্কটা করা যেতে পারে। তাহলে এই অঙ্কটা আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আর যদি এই ভিডিওটা যদি তোমাদের মানে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে। ঠিক আছে? এরপরে দেখো নেক্সট ম্যাথ। এরপরে অঙ্ক দেখো দেওয়া আছে এখানে
যে 2p প্লাস 1/p ইকুয়াল টু 6 হলে p প্লাস 1/2p এর মান কত? এই অঙ্কটা খুব ভালো অঙ্ক এবং সুন্দর অঙ্ক, স্টার দিতে পারো। তাহলে এখানে কি লেখা আছে দেখো, যে এখানে 2p লেখা আছে, এখানে p লেখা আছে, আর এখানে p, এখানে 1/2p। তাহলে অঙ্কটা এইভাবে করব। সমাধান 2p প্লাস 1/p ইকুয়াল টু 6। তাহলে এখানে যেহেতু এই রাশিমালার মান নির্ণয় করতে বলে, তাহলে এখানে 2 তৈরি করতে হবে, আর এখানে 2 আছে, 2টাকে আউট করতে হবে। তাহলে কি মানে কি করে দেখো। তাহলে আমরা কি করব, মানে এই জায়গাটা বোঝার একটা ব্যাপার আছে। তাহলে এখানে যদি আমরা এরকম করি, বা এখানে 2 আছে, এখানে পি এর সহগ এখানে 1 আছে, তাহলে এখানে আমরা উভয় পক্ষকে 1/2 দিয়ে গুণ করে দেবো। 1/2, 2p প্লাস 1/p, 6 ইন্টু 1/2। তাহলে 1/2টা কি করে আমরা আন্দাজ করব? এখানে 2 আছে, এখানে p এর সহগ 1 আছে, তাহলে এটাকে উল্টে দেবো 1/2। যেমন এরকম যদি থাকে, ধরো 3p প্লাস 1/4p ইকুয়াল টু ধরো 1 আছে। তাহলে আমরা যদি এরকম করতে পারি যে এখানে 4 তৈরি করতে হবে আর এখানে 3 তৈরি করতে হবে, তাহলে এর শর্টকাট পদ্ধতি, একদম সহজ পদ্ধতি হচ্ছে কি, এখানে 4 আছে, এখানে 3 আছে, তার মানে হচ্ছে উভয় পক্ষকে 4/3 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। মানে এই পদ্ধতিটা তোমরা মনে রাখবে। তাহলে দেখো মাল্টিপ্লাই করে দিলে কি হবে, এখানে যদি 1/2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে কি হবে, গুণ করে দিলে তাহলে 1/2 ইন্টু 2p প্লাস 1/2 ইন্টু 1/p ইকুয়াল টু এখানে 3, এখানে 3 তৈরি হচ্ছে। তাহলে বা কি হবে, 2 এখানে কাটা, আর এখানে p প্লাস 1/2p ইকুয়াল টু 3। তাহলে দেখো এখানে চেঞ্জ, এই দুটো সমান হয়ে গেছে, এই দুটো রাশিমালা এখানে সমান হয়ে গেছে, তার মানে এটা হলো আনসার। তাহলে এর মান হচ্ছে p প্লাস 1/2p, এর মান হচ্ছে 3, এটা হলো আনসার। তাহলে যদি এইরকম অঙ্ক থাকে, ধরো সাপোজ এটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে এত হলে 4p প্লাস 1/3p এর মান কত? তাহলে আমাদের যেহেতু এখানে শর্তটা দেওয়া আছে 3p আর এখানে 4p, তাহলে এখানে 4 তৈরি করতে হবে, এখানে 3 তৈরি করতে হবে। তাহলে আমরা কি করবো, এই 4/3 দিয়ে মাল্টিপ্লাই করব, মানে এখানে করব উভয় পক্ষকে 4/3 দিয়ে উভয় পক্ষকে গুণ করে পাই। তাহলে গুণ করে দিলাম, গুণ করে দিলে দেখো 4/3 ইন্টু 3p প্লাস 4/3 ইন্টু 1/4p ইজিক্যাল টু 4/3। তাহলে বাকি হলো 3 3 কাটা, 4 4 এখানে কাটা, তাহলে এখানে 4p তৈরি হলো প্লাস এখানে 1/3p তৈরি হলো ইকুয়াল টু 4/3। দেখো তাহলে এই রাশিমালার মান হচ্ছে 4/3, এটা হলো আনসার। তাহলে এই টাইপের অঙ্ক হচ্ছে তোমাদের পরীক্ষাতে আসে এবং খুব ইম্পর্টেন্ট। আর এই যে সহগ চেঞ্জ করার যে মানে পদ্ধতি আমি মানে শেখালাম, এটা হচ্ছে সব থেকে একদম সহজ পদ্ধতি। হ্যাঁ, যে মানে এই পদ্ধতিতে সহগগুলো চেঞ্জ করা যায়। এখানে অঙ্কে যেমন এখানে 1 আছে, এখানে 2 আছে, তাহলে এখানে 2, এখানে পি এর সহগ 2 তো মানে তৈরি করতে হবে, আর এখানে 1 তৈরি করতে হবে। তাহলে তার প্রসেসটা হচ্ছে, এখানে যদি 1 আছে, এখানে 2 আছে, তাহলে 1/2 দিয়ে উভয় পক্ষকে গুণ করে দিতে হবে। ঠিক আছে, এখানে লিখে দিতে পারো যে উভয় পক্ষকে 1/2 দিয়ে গুণ করে পাই, উভয় পক্ষকে 1/2 দিয়ে গুণ করে পাই, এটা লিখে দিতে পারো। এবার আর একটা যেটা বিকল্প পদ্ধতি আছে, বিকল্প পদ্ধতি খুব সুন্দর একটা পদ্ধতি আছে। এটা কিন্তু একটু হার্ড, কিন্তু মানে বুঝলে একদম সহজ। এই অঙ্কটাই করছি, বা এই অঙ্কটাও করতে পারি, এটা তো মানে আমি একটা এক্সাম্পল দিলাম। হ্যাঁ, এক্সাম্পল। এবার দেখো এই অঙ্কটাই যদি করি, তাহলে মানে আমরা কি করে করছি দেখো, 2p প্লাস 1/p ইকুয়াল টু
6 ছিল। তাহলে আমরা দ্বিতীয় লাইনে কি করব, 2p আছে, তাহলে 2টা এখানে কমন নেবো আর এখানে p থাকবে, তাহলে 2টাকে এখানে কমন নিচ্ছি, এখানে তো 2 কমন নেই, তাহলে কমন নেই মানে একটা ব্যালেন্স হিসাবে এখানে নিচে হরে একটা 2 এখানে গুণ করে দেবো, ইকুয়াল টু 6। ভালো করে লক্ষ্য করো, যেহেতু এখানে আমাদের পি তৈরি করতে হবে, তার মানে যদি আমরা 2টা কমন নিতে পারি তাহলে আমাদের কি হবে, এখানে শুধু পি পড়ে থাকবে, তার মানে এর সাথে মিলে গেল। তাহলে এখানে তো 2টা কমন নেই, তাহলে আমাদের ইচ্ছে করে মানে যদি আমরা কমন নিই তাহলে হরে একটা 2 লিখে ব্যালেন্সটা ঠিক রাখতে হবে। এবার দেখো এই 2টা যদি গুণ করে দাও, মানে পি এর সাথে গুণ করে দিলে 2p হচ্ছে, এই 2টা যদি 1/2p এর সাথে গুণ করে দাও, দেখো 2 2 কাটা 1/p, তাহলে এই রাশিমালাটা ফিরে পাচ্ছি, মানে এই রাশিমালাটা মানে ফিরে পাচ্ছি। দেখো 2টা গুণ করে দেখো, 2 2 এখানে কাটা, তাহলে 1/p টা এখানে পাচ্ছি, তার মানে লেখা আমাদের রাইট আছে। এইবার এই 2টাকে ওপাশে নিয়ে যাও, এখানে যেহেতু গুণ আছে ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে কি হবে, p প্লাস 1/2p ইকুয়াল টু 6/2, কাটাকাটি করলে 3, তাহলে অতএব p প্লাস 1/2p ইকুয়াল টু 3, এটা হলো আনসার। দেখো আগের আনসারের সাথে একদম মিলে গেছে। একই রকম ভাবে যে বিকল্প পদ্ধতিতে এই অঙ্কটাও করা যেতে পারে, বিকল্প পদ্ধতি, বিকল্প পদ্ধতি এটাও কিন্তু করা যেতে পারে। কেমন ভাবে দেখো, যে 3p প্লাস 1/4p ইকুয়াল টু 1, তাহলে এখানে আমার যেহেতু কি আছে, দেখো এখানে কোন রাশিমালা তৈরি করতে হবে, যে এই রাশিমালা, এখানে 4 তৈরি করতে হবে। তাহলে আমরা কি করব, যে 4 তৈরি করতে গেলে এখানে অ্যাকচুয়ালি আমাদের 3টাকে বাইরে লিখতে হবে, আর যেহেতু এখানে 4টা আমরা ইচ্ছে করে দিয়ে দেব 4p, তাহলে 4, এই 4 এর ব্যালেন্সটা করতে গেলে এখানে হরে একটা আমাদের কি গুণ করতে হবে, হরে একটা আমাদের 4 গুণ করতে হবে। ভালো করে চিন্তা করে দেখো, যে আমাদের এখানে এই 4p তৈরি করতে হবে, তাহলে 4p তৈরি করতে গেলে এই 3টাকে বাইরে কমন নিয়ে নিলাম, আর এখানে 4 ইচ্ছে করে দিয়ে দিলাম, আর এই 4 এর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য হরে একটা 4 দিয়ে দিলাম। দেখো 3/4টা আবার গুণ করে দিলে এখানে কিন্তু আবার 3p ফিরে পাই, লেখা ঠিক আছে। এই ব্যালেন্সটা আবার এখানেও করতে হবে, এখানে তো হরে অলরেডি 4 এখানে কমন আছে, তাহলে কমন আছে, কিন্তু আমাদের কি করতে হবে, যে এখানে আমাদের তৈরি করতে হবে 3p, তাহলে 3/4টা গুণ করে দিলে এই ব্যালেন্সটা রাখার জন্য 1/3p এখানে লিখে দেবো ইকুয়াল টু 1। এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, যে এটা একটু আমি প্রথম পদ্ধতি করলাম, একদম একদম সহজ পদ্ধতি, যে হরে যখন 4 থাকবে আর এখানে যখন 3 থাকবে, তাহলে এই পি এর সহগ এই পি এর সহগ দুটোকে নিয়ে আমরা এই 4টাকে উপরে লিখবো আর 3টাকে নিচে লিখে এইভাবে আমরা এই সহগ দুটো মিল করব। তাহলে এটা তো আমি প্রথম পদ্ধতি বললাম, একদম সহজ পদ্ধতি, কিন্তু দ্বিতীয় আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে এইভাবে করবো, যেমন ভাবে এই অঙ্ক করলাম সেই একই রকম ভাবে এই অঙ্ক করবো। প্রথমে বলছি যে এখানে যেহেতু আমাদের 4 তৈরি করতে হবে, তাহলে 4p আমরা লিখে দিলাম, তাহলে 4টা যেহেতু অঙ্কের মধ্যে নেই, তাহলে হরে একটা 4 লিখে দিলাম, আর 3টা বাইরে কমন নিয়ে লিখে দিলাম, তাহলে ফার্স্টে আমরা 3 আমরা কমন নিয়ে লিখলাম। এখানে যেহেতু 4p আছে, এখানে 3 তৈরি করতে হবে, তাহলে এই 3টা সাথে ব্যালেন্স রাখার জন্য এখানে 3 লিখে দিলাম, আর 4টা তো অলরেডি নিচে এখানে কমন আছে, তাহলে এখানে আমরা কমন করে লিখে দিলাম। তাহলে দেখো যদি লেখা ভুল আছে কি ঠিক আছে, এই 3/4টা গুণ করে দেখো, এখানে এই লাইনটা ফিরে পাচ্ছি, তাহলে লেখা আমাদের 100% রাইট। এবার দেখো, তাহলে বা লেখা যেতে পারে 4p প্লাস 1/3p, তাহলে এই 3/4টা ওপাশে গেলে কি হয়ে যাবে, গুণ, এখানে গুণ ওপাশে গেলে ভাগ, তাহলে 1/3/4, তাহলে এর মান হচ্ছে 1 গুণ 4/3 ইকুয়াল টু 4/3 হলো আনসার। তাহলে আগের আনসারের সাথে অবশ্যই মিল পেয়েছো। তাহলে এইভাবে অঙ্ক কিন্তু তোমাদের গেস করতে হবে। ওকে, তো আজকের ভিডিও নাম্বার 18 এই পর্যন্ত থাকবে, আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকের হচ্ছে 1 তারিখ 2025 সালে। তো আশা করি তোমাদের 2025 সালটা মানে সব থেকে ভালো কাটুক, এবং ভালো করে তোমরা ইউটিউব ভিডিওর মাধ্যমে এইভাবে অঙ্ক শিখতে যাতে পারো। তোমাদের আরো ভিন্ন রকম ভিন্ন ভ্যারাইটির ভিডিও তো আমি একদম হচ্ছে নিয়ে আসবো, এবং আমি তোমাদের চেষ্টা করব যে প্রত্যেকটা অঙ্ক সুন্দর করে ব্যাখ্যা সহকারে তোমাদের শিখিয়ে দিতে, মানে যাতে করে তোমাদের মানে কম্পিটিটিভ এক্সাম থেকে শুরু করে এবং
স্কুলের পরীক্ষা থেকে শুরু করে সমস্ত এক্সাম যাতে তোমরা ক্র্যাক করতে পারো, সেই জন্য খুব বিস্তারিত সহকারে আমি অঙ্ক করছি। ঠিক আছে, ওকে, হ্যাপি নিউ ইয়ার।